পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দির হিন্দুদের মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের লোকেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। এরপর থেকে কয়েক বছর ধরে মন্দিরটির সংস্কার করা হয়েছে। তারকেশ্বর মন্দির বাঙালির অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা তারকেশ্বরের মন্দির এবং তার ইতিহাস সম্পর্কে জেনে নেব। তারকনাথ মন্দির পশ্চিমবঙ্গের হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করে করা হয়েছে। অবশেষে মন্দিরটি এই স্থানে নির্মিত হয়েছিল এবং এটি শহরের তারকনাথ মন্দির হিসেবে পরিচিতি লাভ করে। একটি নির্দিষ্ট স্থানে একটি মন্দির নির্মিত হয়েছিল যা বাবা তারকেশ্বরের তারকনাথ মন্দির নামে বিখ্যাত হয়েছিল। তারকেশ্বর মন্দিরগুলি তখন স্বয়ম্ভুলিঙ্গের চারপাশে নির্মিত হয়েছিল, যাকে বাবা তারকনাথ বলা হয়। আসুন এবার জেনে নিই তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে। মন্দিরটি তারকেশ্বর শহরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, যা 14 শতকে তৈরি হয়েছিল। এটি রাজা ভরমাল্লা নির্মাণ করেছিলেন। তারকেশ্বরের মন্দিরগুলিকে চোল রাজবংশের সফল রাজত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। তারকেশ্বর মন্দিরটি ইউনেস্কোর গ্রেট চোলা মন্দির ট্যাগের অধীনে একটি বিখ্যাত ঐতিহ্যবাহী স্থানগুলির একটি মুষ্টিমেয় নাম নিবন্ধন করেছে। তারকেশ্বর মন্দির মহাশিবরাত্রির পবিত্র দিনে সর্বাধিক সংখ্যক লোকের রেকর্ড করে। ভারত জুড়ে হাজার হাজার ভক্ত প্রধান দেবতা ভগবান তারকনাথের কাছে হাজার হাজার ভক্তিমূলক প্রার্থনা নিয়ে আসেন। তারকনাথ মন্দির নির্মাণের সাথে একটি কিংবদন্তি রয়েছে। তারকনাথ মন্দিরের পেছনের অনেক গল্প রয়েছে। কিংবদন্তি অনুসারে মন্দিরটি নির্মিত হয়েছিল যখন ভগবান শিব তার ভক্তদের স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন এবং তাদের নির্দেশ দিয়েছিলেন যে তারকেশ্বর শহরের কাছে একটি জঙ্গলের গভীরে অবস্থিত শিবলিঙ্গটি খুঁজে বের করার জন্য এবং সেই সাথে সেখানে মন্দিরটি তৈরি করার জন্য। একদিন রাত্রিকালে তারকনাথ মহাদেব স্বপ্নে ভরমল্লকে দেখা দিয়ে বললেন, যদি আমার প্রতি তোমার কোনো ভক্তি থাকে তাহলে সেই স্থানে আমার মন্দির তৈরি করো। আবাসিক দেবতা হলেন ভগবান শিব। তারকনাথের মন্দির জুলাই আগস্ট মাসব্যাপী শ্রাবণ মাসের মেলার সময় তীর্থযাত্রীদের একটি সমুদ্রের সাক্ষী। তারকনাথ মন্দিরের উত্তরে দুধপুকুর নামে একটি ট্যাঙ্ক রয়েছে, যা ভক্তদের প্রার্থনা পূরণ করে বলে বিশ্বাস করা হয়। যারা দুধপুকুর নামক একটি ট্যাঙ্ক থেকে পবিত্র জলে ডুব দেয় তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে জানা যায়। সারা বছরই তারকেশ্বর মন্দিরে দেশ বিদেশ থেকে ভক্ত এবং তীর্থযাত্রীরা আসতে থাকেন। মহাশিবরাত্রি পূজা হলো সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি, যা অনেক ধুমধাম করে উদযাপিত হয়। তীর্থযাত্রীরা প্রতি বছর তারকেশ্বরে আচার পালন করতে যান, কারণ তারা পালিত মহাশিবরাত্রিতে ভগবান শিবের উপাসনা করেন। এই উৎসবটি প্রতি বছর প্রায় বেশিরভাগ অস্বাভাবিক এবং আধ্যাত্মিকভাবে ঘটতে দেখা যায়। এই বছরেও তারকেশ্বর মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে মনে করা হয়েছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দিরটি 244 বছরেরও বেশি পুরনো। মহাশিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দির সংলগ্ন স্থানে রাজবাড়ির মেলার আয়োজন করা হয়। মহাশিবরাত্রিতে এই মন্দিরটি সারা রাত খোলা থাকে। মহাশিবরাত্রি হলো একমাত্র উপলক্ষ যখন মন্দিরের দরজা সারা রাত খোলা থাকে এবং এই মন্দিরের প্রধান পুরোহিতকে মহারাজ বলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন। বহু মানুষ এখানে আসেন এবং মন্দির তাদের সুযোগ সুবিধা দিয়েছে বলে জানা গেছে। মন্দিরের দরজা সেই দিন রাত থেকে সারা রাত খোলা থাকে এবং পরের দিন বিকেলবেলা তা বন্ধ হয়ে যায়। তারকনাথ মন্দিরকে ভারতের শিবের 12টি আবাস বা জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই মন্দিরে দেবী কালী এবং ভগবান লক্ষ্মীনারায়ণকে উৎসর্গীকৃত ছোটখাটো মন্দিরও রয়েছে। শ্রাবণ মাস বা মহাশিবরাত্রি, চৈত্র সংক্রান্তি, গাজন এবং নীল পূজার মতো শুভ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক ভক্ত শিবের কাছে তাদের প্রার্থনা জানাতে এই মন্দিরে যান। বন্ধুরা, এই ছিল তারকনাথ অথবা তারকেশ্বরের মহাশিব মন্দিরের কিছু আকর্ষণীয় তথ্য এবং ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।